এটা না এই কালকে সকালের ভিডিও। কালকে সকালবেলা তো কালকে তো রামনবমী ছিল, তাই সকালবেলা উঠে রোজকার যে রান্নাবান্না কাজটা সব কমপ্লিট করে স্নান টান করে নিয়েছি। মেয়ে সব পুজোর জোগাড় করে রেখেছে, বড় মেয়ে। ও একটু পুজো টুজো খুব ভালোবাসে, মানে ওর পছন্দ হয় ওগুলো করতে। ও ওই যে সব কিছু জোগাড় করে রেখেছে। তারপরে আমি চান টান করে এসে পুজো করলাম। পুজোটা করে তারপরে দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম। দিয়ে ওরা দুই বোনে দুদিন ধরে খুব বলছিল যে মা চলো না মন্দিরে যাব মন্দিরে যাব। তাই সন্ধ্যেবেলা মা মেয়ে তিনজনে রেডি হয়ে এই যে মন্দিরে পৌঁছে গেছি। তার আগে সাই বাবার মন্দিরে গেছিলাম, সেখানে প্রণাম টনাম করে প্রসাদ নিই। তারপরে আবার ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে এসেছি। দেখি এই যে রথযাত্রার জন্য বাইরে মূর্তি নিয়ে বেরিয়ে গেছে, এবার আমরা ভেতরে ঢুকে গেছি। তিনজনে আমরা কালকে ম্যাচিং করে ব্লু পরে গেছিলাম। এই যে দুই মেয়ে খুব খুশি। এই যে বড় মেয়ে তার মেয়ে বোনকে নিয়ে যে মন্দিরের ভেতরে গেল, যাচ্ছি আমরা। এই যে সবাই দর্শন করে মন্দির, তারপরে একটু বসে, অনেকে প্রদক্ষিণও করার পরে মন্দিরে ঠাকুর দর্শন করে একটুক্ষণ বসে, তারপরে বাড়ি চলে যায়, প্রসাদ নেয় বাড়ি চলে যায়। এই যে ছোটো মেয়ে তো খুব মজা, খুব ও মানে এইটুকু মেয়ে জানি না ওর মনের মধ্যে খুবই। এই যে তারপরে এই যে মন্দিরে দর্শন টর্শন করে প্রসাদ নিয়ে একটু বসেছিলাম। দিয়ে তারপরে মা মেয়ে তিনজনে আবার চলে এলাম। এসে বাড়িতে তো রান্না করতে হবে, কারণ রান্না করে যাইনি। ভাবছিলাম আটা মেখে দিয়ে গেছিলাম, আর একটু এসে ওই যে বেবিকর্ন এনেছিলাম, বেবিকর্নের চিলি বেবিকর্ন করব আর রুটি করব। তাই এই যে বেবিকর্নটা কেটে নিচ্ছি, দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর ওদিকে তো আটা মেখেই রেখেছি। আর মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়ে গেছিলাম। তাই তো ভাত হয়ে গেছে, ওর বাবা ছিল বাড়িতে। এই যে এবার একটু সসপ্যানে জল বসিয়েছি, একটু নুন দিয়ে দেবো, দিয়ে বেবিকর্নটা দিয়ে দেবো। বেবিকর্নটা হালকা যখন ফুটে যাবে, একদম ফুটে গেলে বন্ধ করে জল ঝারিয়ে নেব। কিছুই নয়, চিলি বেবিকর্ন সব একই, যে চিলিগুলো একই রকমই বানানো। খেতে কিন্তু বেশ সুন্দর লাগে, রুটির সঙ্গে হোক বা এমনি পোলাও টোলাওয়ের সঙ্গে তো ভালোই লাগে খেতে। যে ঠান্ডা হয়ে গেছে, জল ঝারিয়ে নিয়েছি, দিয়ে 2 চামচ ময়দা দিলাম, আর একটু 1 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নেব। একটু গোলমরিচ গুঁড়ো দেবো, লাল লঙ্কার গুঁড়োটা দেবো না, কারণ একটু ভেজে ছোটো মেয়েটার জন্য রাখবো। তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পরে আরেকবার ভেজে নেব একটু। দিয়ে মেখে নিয়ে এবার তেলে ওটা ভেজে নিব। ভেজে নিলে তারপরে তো রেগুলার যেরকম চিলি বেবিকর্ন যেরকম চিলি বানায় সেরকম করেই বানিয়ে নিলে রেডি। খুব সুন্দর হয় আর খুব কম টাইমের মধ্যেই হয়ে যায়। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। রোজ রোজ একই রকম রান্না বাচ্চারাও খেতেও চায় না, বাড়ির লোকেরও খেতে চায় না, কিন্তু এরকমভাবে একবার বানালে ভালোই লাগে খেতে। আর বেবিকর্ন এরকম করে খেলেই খুব একটা ভালো লাগে। পকোড়াও করি মাঝে মাঝে, কিন্তু এটা দিয়ে খেলে রুটিটা তরকারি হয়ে গেল আর সব কিছুই। যে সবগুলো ভেজে নিয়েছি, তারপর একটু তেল ছিঁড়ে একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে গেলে একটু ক্যাপসিকাম আর 2-3টে লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু নুন দিলাম, সামান্য নুন, কারণ সস দেবো তো তাতেও নুন থাকে। আর এই যে একটা বাটিতে একটু টমেটো কেচাপ, একটু গ্রিন চিলি নিচ্ছি, আর একটু সয়া সস নেব। দিয়ে কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে ওটা ভালো করে গুলে নেব। গুলে ওটা সাইডে রেখে দিই। তারপর সেদিকে ক্যাপসিকামটা তো হালকা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে হালকা করে নেড়ে এবারে সসটা দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করার পর 1-2 মিনিট নাড়াচাড়া করার পরে এবার বেবিকর্নটা দিয়ে নেড়ে চেড়ে ব্যাস নুন আর একটু মিষ্টিটা চেক করে তারপরে নামিয়ে দেবো। এরকম করেই খুব সহজেই বানানো হয়ে যায়, কম টাইমে এটা বানানো হয়ে যায়, খেতেও বেশ সুন্দর লাগে। এই যে রেডি প্রায় আমার চিলি বেবিকর্ন। চলুন। আর আজকে রাত্রে তো আজকে গরম গরম রুটি আর চিলি বেবিকর্ন এই ছিল মেনু। তার মধ্যে ছোটো মেয়েকেও খাইয়ে দিয়েছি। ওর জন্য ছোটো মেয়ের জন্য কয়েকটা ভাজা রেখেছিলাম, সেটা তাকে দিয়েছিলাম ভাতের সঙ্গে, সে খেয়ে নিয়েছে। এবার আমাদের ডিনার। চলুন আজকে এই পর্যন্ত, আসি, টাটা।